আমাদের হচ্ছে যে ও দেখায় যে আমাদেরকে কামড় দিবে আর কি। ও আর কি হচ্ছে যে এরকম করে। অবশেষে ফরিদগঞ্জের টোরা মুন্সিরহাট বাজারে যে বানরটি থাকতো সেই বানরটিকে কিন্তু মুন্সিবাড়ির কয়েকজন মিলে কয়েকটা কলা দিয়ে এবং খেজুর দিয়ে কিন্তু কল পেতে তাকে কিন্তু আটক করে। আটক করার পর তারা কিন্তু বন বিভাগের কর্মকর্তার কাছে ফোন দেয়। ফোন দেওয়ার পর কিন্তু হাজীগঞ্জ থেকে লোকজন আসে। আসার পরেই তাকে কিন্তু সিএনজি করে কিন্তু হাজীগঞ্জের আলীগঞ্জে নিয়ে যায়। সেখান থেকে কই নিয়ে যাবে সেটা কিন্তু তারাই ভালো জানে। এখানে একটা প্রথমে মুরগির আমাদের বড় একটা খাঁচা ছিল, ওই খাঁচার এক কোনায় খাবার দেই আর উপরে ঢাকনাটা খোলা রাখি। যখন সে খাবারের জন্য এই খাঁচার ভিতরে ঢুকে তার পরবর্তীতে রশি টান দিলে ওই বানরটা খাঁচার ভিতরে আটকে যায়। তো পরবর্তীতে আমরা বন বিভাগ কর্তৃপক্ষকে জানালে তাদের হাতে হস্তান্তর করি। তো আপনারা জানেন যে আজ থেকে প্রায় 2-3 মাস আগে এই বানরটি কিভাবে জানে এখানে এই মুন্সিরহাট বাজারে চলে আসে। আসার পর থেকেই সে কিন্তু আর যেতে পারে না। তো এখানকার মানুষ কিন্তু আবার পশু পাখিদের প্রতি সদয় থাকার কারণেই বানরটিকে কিন্তু প্রতিদিন খাবার দিয়ে রাখতেন। তো এমনভাবে মাঝে মাঝে মানুষের বাড়ি ঢুকে বা বাজারবাসীরা অতিষ্ঠ থাকতেন তার যন্ত্রণায়। প্রথমত এই বানরটা 3 থেকে 4 মাস আগে আমাদের এই লোকালয়ে চলে আসে। তো তার পরবর্তী সময়ে বিভিন্নভাবে আমাদের বিভিন্ন ক্ষতি সাধন, যেমন বাসা থেকে খাবার চুরি সহ বিভিন্ন জিনিস নষ্ট করা সহ অনেক পরিবেশ বিনষ্ট করতেছিল। আমাদের হচ্ছে যে ও দেখায় যে আমাদেরকে কামড় দিবে আর কি। ও আর কি হচ্ছে যে এরকম করে। তো আমাদের ঘরে থেকে অনেক সময় বিস্কিট নিয়ে যায়, এবারে ঘরে ঢুকে এবারে বিভিন্ন জিনিস নিয়ে যায় আর কি, যেগুলো আর কি মানুষে খায়। বাজারটি আজ শুনলাম ধরা খাইছে, অনেক দিন যাবত আমাদের বহুত অত্যাচার করেছে। আমার দোকানে অনেক মালামাল নষ্ট করেছে, আমার পাশের দোকানে অনেক মালামাল নষ্ট করেছে। আজকে শুনলাম বাজারটিকে ধরা হয়েছে, আমি ধরাতে বহুত খুশি হইলাম।